تبرجن تبرج الجاهلية الأولى الله أكبر وقرن في بيوتكن নারীরা তোমরা তোমাদের নিজেদের ঘরের মধ্যে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগে প্রাথমিক যুগে জাহিলি যুগে মহিলারা নিজেদের সৌন্দর্য রূপ প্রদর্শন করে সাজ করে যেরকম ঘুরে বেড়াইতো তোমরা এরকম সাজসজ্জা করে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়ো না এটা নির্দেশ দিয়েছেন কে আর হুজুর বলেন কে এই নির্দেশ আমাদের দেশে দরকার আছে কিনা জোরে বলেন আছে কিনা কার কার দরকার আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জানো আল হাদিসের আলো ঘরে ঘরে জানো নারে তাকবীর আল্লাহু আকবার হাত নামান আল্লাহু আকবার আকবার মানে কি সবচাইতে বড় প্রেসিডেন্টের চেয়েও বড় প্রধানমন্ত্রীর চাইতেও তার আইনের উপরে আর কার আইন চলে না এই যে আপনার বাড়ি এই যে এটা কার বাড়ি মরহুম ইব্রাহিম সাহেব তো এখন নাই তার মাতবাড়িও নাই এখন মাতবার উনার ছেলে ঠিক কি না এখন আমি আজকে আইসি আসার পরে করলাম ভাই এক কাম করেন টয়লেট ভিতরে দিছেন কে পাগলের মতো টয়লেট দিবেন ওই কোনায় নিয়ে রাত 12টা 1টা 2টার সময় উনি ওই কোনাতে টয়লেট নিয়ে বাইরে টয়লেটে যাবেন তার সে ঘরের ভিতরে ভালো না আমি এসে করলাম ওই কোনায় দেন চিন্তা করলো হুজুর মানুষ কি আর কমু আবার কোন শুনুন আপনি খাবার ঘর ওখানে দিছেন কে রান্নাঘর ওখানে দিছেন রান্নাঘরের রাস্তার কাছে নিয়ে যান নানান কথা কোন খালি চুপ করে শুনতেছে হুজুর মানুষ তো আসলে আগেই তো কোন জানা এরকম 4-5টা উল্টা পাল্টা যদি কই তাহলে কি আর ধৈর্য ধরবো কব হুজুর কখনে টয়লেট কখনে রান্নাঘর আপনার বাড়ি যাই আপনি ইচ্ছা মতো সাজান এটা আমার বাড়ি এটা কার বাড়ি এখানে আপনার মস্তানি হুজুরগিরি আমার বাড়ি আমার মতো করে সাজাইতে দেয় এই কথাটা সত্য কিনা যৌক্তিক কিনা এবার আমার সাথে সবাই প্রশ্ন উত্তর দেন এই পৃথিবীর মালিক কে আল্লাহ ঠিক কিনা অতএব এই পৃথিবীতে মাতবাড়ি চলবে কারি আল্লাহরই আর কারো আইন চলতে পারে না কিন্তু আমরা মাতবাড়ি করতেছি আল্লাহর আইন আমরা চাই না এইজন্য শান্তি সমানে বাড়তেছে না কমতেছে কেরা জানি কয় শান্তির মা গেছে মহিলা শান্তি হয়ে গেছে শান্তি কি হয়েছে এতিম হয়ে গেছে শান্তি আমাদের মধ্যে নাই এই শান্তির জন্য আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ একটু মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা হ্যাঁ একটু গরম পানি চা আব্দুল আহাদ এই গরম পানি কো এখানে টাল এটা গরম না এই অর্ধেক ফালাই অর্ধেক দাও ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খারাপ লাগে ভালো তো খুব লাগে আসলে মানতে তো চাই হুজুর চাইলেন না ওয়াজ সারা রাত করেন ফজরের আগ পর্যন্ত আযানের আগ পর্যন্ত করেন আযান দিলেই যায় আযান দিলেই হুমু বুঝেন না হুমু বুঝেন নি মানে ঘুমাবো নামাজ পড়তাম ওয়াজ করেন খুব ভালো লাগে আর আমরা ওয়াজ করি যত নরম নরম করা যায় নরম নরম করা যায় গরম কথা কইলেই বক্তা গো কিলাইবার আসে অবস্থা এমন হয়ে গেছে গরম কথা কইলেই বক্তা গো কিলাইবার আসে উচিত কথা কইলেই কিলাইবার আসে
কত আছে সইরা সইলা যায় আগে মোতার সুইটা দিয়ে নাও যাই ওরকম শুনুন থাকবো না। আর কত কুলাইবার না পারে ডাইরেক্ট মন চাইছে যদি নেতা হয় চেয়ারম্যান হয় মাতবার হয় এমপি মন চাইছে বাইক কাইরে নিয়ে বক্তারে গার ধরে নামায়। এই যে কালকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে মারছে ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ঘোষণা দেওয়া কোরআনে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারপরেও কি সব ক্ষেত্রে একমত হতে পেরেছেন না? হাদিস বিশেষজ্ঞ যারা তারা জানেন সব ক্ষেত্রে তারা একমত হতে পারেন। এই যে আমরা দুইজন তিনজন এখানে লোক বসি, সভাপতি সাহেব আছেন, মাওলানা সাহেব আছেন, আমি আছি, কথা বলতেছি, সব কথাই কি একমত হওয়া যায়? কোন কোন কথাই যে আপনারা শুনতেছেন যে না এই কথাটা ওনার হুজুর কইল ঠিকই কিন্তু এই কথাটা ঠিক হয় না, এরকম মাঝে মাঝে মনে হয় না? মাঝে মাঝে মনে হয় না? এরপরে মনে করেন যে আমি আজকে যে কথাটা বলছি, এই ভালো করে খেয়াল করেন, আমি আজকে এখানে যে কথাটা বলছি কালকে যদি আপনাদের জিজ্ঞেস করে, এই যে আপনারা দইরা জিজ্ঞেস করে হুজুর কালকে কি ওয়াজ করছে কও দেখি, আপনি কিছু কইবেন না? কইবেন না? কইবেন না? কি কইবেন? ওয়াজ খুব ভালো হইছে, এক কথাই শেষ। কি ওয়াজ করছে ওটা কোন যাব না যে হুজুর এই কথা কইছে, আবার আপনারা ডাক দিলা আচ্ছা কালকে হুজুর কি কথা কইছে, কয় হুজুর তো এই কথা কইছে, নিজ কানে শুনছো? নিজ কানে শুনছি। ওই যে আপনি কোনছে কালকে হুজুর কি ওয়াজ করছে, কয় এই ওয়াজ করছে, নিজ কানে শুনছো? নিজ কানে শুনছি। এরকম 100 জন মানুষের কাছে জিজ্ঞাসা করবেন আর ভোট করবেন কে কি উত্তর দেয়। প্রত্যেকে নিজ কানে শুনছে, প্রত্যেকে নিজ কানে শুনছে। বেশ কম হইব মানে একজনের সাথে আর একজনের বারিন্দার হাতে দুই আরের মিল নাই, এর পালানা চলে গেছে। কথা কি সত্য না? সত্য না? প্রত্যেকে নিজ কানে শুনে নাই, কিন্তু প্রত্যেকের বর্ণনা কি একরকম হবে? প্রশ্নই উঠে না। এখন আপনি যদি বলেন হ্যাঁ আমি নিজে শুনছি, আপনি তো না, আপনার এক পোলা, আপনার আরো 10 পুরুষ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, তোমাদের জান্নাত তোমাদের মায়েরদের পায়ের তলে। সুবহানাল্লাহ বলবেন। জান্নাত কাদের পায়ের তলে? মাদের। কয় না বাপ মার পায়ের তলে জান্নাত, কথাটা কিন্তু ঠিক না। মার পায়ের তলে জান্নাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই দুইজন তোমার বেস্ট, ওই দুইজন তোমার দোস্ত। ওই দুইজনকে সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ। আর ওই দুইজন যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহর অসন্তুষ্টি তোমার উপরে চাপবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ শায়েখের চমৎকার আলোচনা শুনতেছিলাম, নির্যাস কথা, যদিও সুর দেয় নাই। আমরা হলে সুরের পাগল নাকি? সবাই কলে সুর না দিলে লোক আহে না। মুমতাজের গান শুনতে শুনতে কারণ বক্তারাও গান শুরু করে দিছে যে তোরা আবি না কে দরকার গান গায়াও তো চাপাবো। গান শুনবার চাস? গানও আমরা জানি, প্রায় বক্তা এসে গান গায়, গায় না? গান গায়। আসলে আমরা সময়ের কদর, সময়ের মর্ম বুঝি না। আল্লাহ আমাদের বারবার বোঝানোর চেষ্টা করেছে যে এই লাইফ, এই জীবন, এটা হলো ক্ষণস্থায়ী, সময়ের শপথ। আল্লাহ বলছেন যে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনি রাস্তাঘাটে যান, চার দোকানের সামনে মানুষের জায়গা হচ্ছে না, পিচ্ছি না, সব বুড়ারা। এই গ্রামের বুড়ারা চার দোকানের সামনে বসে বসে সিনেমা দেখতেছে, চা খাইতেছে। আপনি যান দেখেন, ঘন্টার পর ঘন্টা আমরা নষ্ট করছি, লাইফটাকেই বরবাদ করে দিলাম, কোনো কাজই করলাম, কোনো কাজেই লাগাইলাম না জীবনটা। আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না, কোনো কাজেই লাগাইলাম না লাইফ, না দুনিয়ায় কিছু রেখে যেতে পারলাম,
না কিছু নিজের জন্য পরকালের জন্য কামাই করতে পারে। জাতি অলস হয়ে গেছে। ওই যে হুজুর এতক্ষণ যে আলোচনা করতেছিলেন পরনিন্দা পরচর্চা সম্পর্কে, গীবত সম্পর্কে, এগুলো তো সবচেয়ে বেশি চায়ের দোকানে আর বাজারেই হয়, ঠিক না? কোনো কাম নাই কাজ নাই, বসে বসে সমানে শুরু করছে। অমুকের মেয়ে কেমন, অমুকের ছেলে কেমন, অমুকের বউ কোথায় থাকে, কেমনি কি অহেতুক এই ধরনের আলাপ আলোচনা আমরা করি। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। এখন এটা চলতে চলতে অবস্থা আমাদের এমন হয়েছে মূর্খতার কারণে যে এটা এখন বাজার সাইরা, আল্লাহ রাসূল বলে পৃথিবীতে সবচেয়ে সর্বনিম্ন খারাপ জায়গা হচ্ছে বাজার, আর সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ। এতদিন পরনিন্দা পরচর্চা শুধু বাজারেই হতো, এখন মসজিদেও ঢুকে গেছে। মসজিদে ঢুকাই ডাইনে বামে তাকাইতেছে, কেরা কোনে হাত বাঁধছে, কেরা কোন ভাবে খারাইছে, কেরা আমিন জোরি, কেরা আমিন আস্তে। এইভাবে বিভেদ সৃষ্টি হচ্ছে। মসজিদে বসে বসে আমরা কথা বলতেছি, একজন আরেকজনকে দেখতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। ভাষা আমাদের কর্কশ, মিষ্টি ভাষায় কথাও বলতে পারি না। মিষ্টি ভাষায় কথা বলাও সদকা, সুবহানাল্লাহ। মিষ্টি ভাষায় একটা কথা বলাও কি সাদাকা। এবং আল্লাহ তো বলছেই, নবী তুমি যদি মিষ্টি ভাষী না হতে তাহলে তোমার চারপাশে এই লোকগুলো পাইতে না। তুমি যদি কর্কশ ভাষী হতে, মাধুর্য যদি না থাকতো, তাহলে এই লোকগুলো তোমার কাছে আসতো না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সাথে উত্তম উত্তম সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে মিষ্টি ভাষা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহ আমাদের এই গুণাবলী অর্জন করার তৌফিক দিন। সম্মানিত ভাইরা, হক কথা বললেই বাতিল খেপে ওঠে, হক কথা বললেই না হক যারা তারা কি খেপে ওঠে। গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আপনারা জানেন কিনা? বাংলাদেশের একজন প্রতিচর্যা আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনছেন? উনি মসজিদে আলোচনা করে দিনে দুপুরে মসজিদ থেকে বের হয়েছেন, গাড়িতে উঠতেছেন। এই মুহূর্তে কিছু অমানুষ, সন্ডা পান্ডা গুন্ডা মদখোর, আল্লাহর রাসূলের আল্লাহর ভাষায় জন্মে ভেজাল, আল্লাহর ভাষায় কি জন্মে ভেজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয় তাদের জন্মে দোষ আছে। রাসূল তো আর নাই, এখন আছে রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এদের সাথে যারা খারাপ আচরণ করে, গালি দেয়, ওদেরও জন্মে বিশ্বাস করে। এটা আল্লাহর কোরআনের কথা। আপনি পারবেন না আমাকে একটা থাপ্পড় দিতে যদি আপনার জন্ম ঠিক থাকে। এই হুজুর আবু তাহের সাহেব, তারে ধরে একটা থাপ্পড় দিতে পারবেন না? আপনি পারবেন? পারবেন, কিন্তু জন্মে যাদের দোষ তারা ঠিকই পারবে। তারা দরকার মাদ্রাসায় গিয়ে হামলা চালাবে। এই মঞ্চ ওয়াজের মাহফিল ভেঙে দিচ্ছে, দেখেন না মাঝে মাঝে ইউটিউবের কল্যাণে দেখা যায় না, ওয়াজ চলতেছে, আইসা মাইক টান্দা সরায়, ওই বেটা উঠ, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, সুমানে গালিগালাজ শুরু করে দিচ্ছে। প্রত্যেকের জন্মে দোষ। যাদের জন্ম ঠিক আছে জীবনেও কখনো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে যারা যারা এই নেককারজনক ঘটনা ঘটেছে, প্রত্যেকদিন একটা একটা ঘটতেই আছে। এগুলো অধিকাংশ হলো কি বলে মস্তিষ্ক বিকৃত গাঁজাখোর। কি খায়? গাঁজা খায়, রাজনীতি করে, সিগারেট খায়, মদ খায়, জুয়া খেলে, জেনা করে, ব্যভিচার করে, নীতি নাই, নৈতিকতা নাই, সততা নাই, বুঝেই না এগুলো। কারণ জন্মই হচ্ছে দোষের মধ্যে। এগুলো বুঝবে কই থেকে? কোরআনের আলোচনা চলতেছে, আইসা
একজন নায়েবে রাসূল, তার সাথে খারাপ আচরণ, তার কলার ধরে টাইনে উঠাইতেছে, মঞ্চ থেকে নামাই দিতেছে, মঞ্চ ভেঙে দিচ্ছে, গাড়ি ভেঙে দিচ্ছে। এম হাসিবুর রহমানের 2 দিন না 3 দিন আগে এম হাসিবুর রহমানের গাড়ি ভাঙলো। কালকে আবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার গাড়ি ভাঙলো, তার শরীরেও আঘাত করেছে। বিচার তো দুনিয়ায় নাই, আল্লাহর কাছে বিচার দিলাম। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে বিচার দিলাম। কারণ দুনিয়ায় যারা এরকম করছো, তোমাকে মা আছে, বাপ আছে, তোমাকে বাঁচাইব, কিন্তু আমাকে তো এরকম কেউ নাই। আমাকে বাঁচাইব কে? আল্লাহই আমাদের বাঁচাবে। সেই আল্লাহরই উপরে ভরসা এবং তাওয়াক্কুল করে আমরা বেঁচে আছি, এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত হবে না। এই ঈমান নিয়ে আমাদের চলতে হবে। কোরআনের আলোচনা যুগ যুগ ধরে আমরা শুনতেছি। আমি এই মঞ্চে আসার আগে যে একটা কথা বলতেছিলাম, সেটি হচ্ছে আমরা নামাজ শিখছি কার কাছে? এই নোয়াখালী মোল্লা, কুমিল্লার মোল্লা, মুন্সি সাহেব, মৌলভী সাহেব, উনি আইসে আমার দাদারে, আমার বাবেরে দইরা বসে একা, এদিকে আসো, একটু দিন শিখো, একটু নামাজ শিখো, একটু কোরআন শিখো। উনার নিজেরও কিন্তু কোরআন সহি না। এই গ্রামে 2-10 গ্রামের মধ্যে মসজিদ পাওয়া যাইতো একটা, এত জোরে আজান দিত কোনো মাইক লাগতো না, 10 গ্রামের মানুষ শুনতো। ঠিক না? এইভাবে তারা নামাজ শিখাইছে, রোজা শিখাইছে, তাদের বিদ্যার দৌড় কতখানি। জীবনে তারা বুখারী শরীফ ছুঁয়ে দেখে, মুসলিম শরীফ টাচ করে না, চিনেই না। কোন রকম উলা পাস করছে, 3 পাস করছে, 5 পাস সর্বোচ্চ, এর উপরে যাই না মাদ্রাসা লাই। তারা এখানে ঘুরতে ঘুরতে আইসে একটা আস্তানা গাইরা, এরপরে মানুষদেরকে বোঝাইছে তোমরা কিন্তু মুসলমান, তোমাকে একটা দিন আছে, একটা ধর্ম আছে, নামাজ আছে, রোজা আছে। উনি যতটুকুন শিখেছে ততটুকুনি আপনাকে, আমাকে, আপনি আমার মা বাবাকে শিখেছে। কথা ঠিক কি? ওনার কাছে কোনো মাসলা নিয়ে আপনি গেছেন, যাওয়ার পরে উনি হাল করেছেন সেই মাসলা উনার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা যতদূর সম্ভব যেটাকে উনি মুনাসিব মনে করেছেন সেটাই আপনাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। কি বিবাহের ক্ষেত্রে, কি তালাকের ক্ষেত্রে, যে কোনো মাসলা আছে, কুরবানি কিভাবে করব, সবকিছু, কিছু হয়তো শোনা আর কিছু নিজে যতদূর জানতে ততদূর। কোরআনের তাফসীর বুঝতেন না, কোরআন শরীফ বুঝতেন শুধু তেলাওয়াত। কোরআন বলতে কি বুঝতেন? তেলাওয়াত। আমরা অনেক কিছু বুঝছি, কিন্তু এই জায়গাটা এখনো ঠিক আছে। আমরা কোরআন বলতেই বুঝি কি? তেলাওয়াত। এক এক করে 10 নেকি যত বড় পকেট বইরে নি, ওটা বোঝার দরকার নাই, ওটা জানার দরকার নাই, আর মানার তো কোনো প্রশ্নই আসে না। যেটা জানেই না সেটারে মানবো কি করে? এরপরে আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে পীর সাহেবরা আসতো না? আসতেন না? পীর সাহেবরা জৈনপুরি নাম শুনছেন না? জৈনপুরি, উজানপুরি, উজানি, এই ধরনের বড় বড় চরমনাই, আমার বাপের কাছে নাম শুনছে, আমার বাপ ওখানে যাইতেন। চরমনাই এখানে অনেকেই যাইতো না? যাইতেন। এইখানে এই পীর সাহেবরা কি শিখালো? আমাদের একটু জিকির আজকার শিখাইলো, জিকির আজকার শিখাইলো, নামাজ শিখাইলো। পীর সাহেবরা আরেকটু অগ্রসর হয়ে একটু জুব্বা শিখাইলো, টুপি শিখাইলো, দাড়িটাও শিখাইলো, পাগড়িটাও বাঁধাইলো। মানে সুরতে মুসলমান আমাদের কমপ্লিট বানাই দিয়েছে। তো সিরাতের ট্রিটমেন্ট তারা খুব একটা করতে পারেন নাই, সুরতেরটা সুন্দরী করে দিয়েছে। কথা ঠিক কি? সুরত আর সিরাত বুঝেন তো? সুরত মানে হলো লেবাস, এই যে আমি নানান কিছু লাগাইছি, আর সিরাত হচ্ছে আমার চরিত্র, আমার কর্মপদ্ধতি, কর্মপন্থা, আমাকে কি করতে হবে, কোনটা হারাম, কোনটা হালাল, এগুলো আমাদেরকে তারা অতটা ট্রিটমেন্ট আমাদের দিতে পারেন। আজ তো বছরে 2 দিন, অথবা আমরা যাইতাম বছরে 2টা মাহফিলে 2 দিন, ঠিক না? এইভাবে চলতে চলতে এখন আধুনিক যুগ, আর বাংলাদেশ তো এখন ডিজিটাল, ঠিক কিনা? এখন আপনি আপনার এই যে মোবাইলের মধ্যে আপনার ছেলেরে বলবেন ওই বুখারী শরীফের 14 নম্বর হাদিস বাইর করতো,
দেখবেন আপনার ছেলে খুশে খুশে ঘইসা ঘইসা আলাউদ্দিনের চেরাগ নাম শুনেন নাই? আলাউদ্দিনের চেরাগ কি করত? একটা ঘষা দিলেই কি বাইরিত? দৈত্য। দৈত্যর কি কইতো? কি হুকুম জাহাপনা, যাহা বলিবেন তাহাই করিব। ওই আলাউদ্দিনের চেরাগ থেকে অনেক বড় চেরাগ হলো মোবাইল। খালি ঘষা একটা দিয়ে দিবেন, ঘষা দেওয়ার পরে ওই যে কইব জু হুকুম জাহাপনা, ও কথা কওয়ার আগেই ঘষা দিয়ে কইবেন মানিকগঞ্জ উপজেলা পরিষদ ভবন। খালি ঘষা দিয়ে ওরে কইছেন, সাথে সাথে ইয়েস স্যার, দত্ত হাজির। এই যে দেখেন কোন দিকটা জানালা, কোন দিকটা দরজা, উপজেলা পরিষদ ভবনের আয়তন কত, ব্যাস কত, কি কি গাছ আছে, আজ পর্যন্ত এই ভবন তৈরি হওয়ার পর কয়জন অফিসার আছিল, কেরানি কারা আছিল, কার কত বেতন, সব দত্তের সব বেশি কইরা কয়ে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এটা ব্যবহার করতে পারলে এর চেয়ে বড় নিয়ামত আর নাই। আর যারা অপব্যবহার করে এর চেয়ে বড় গুনাহের বস্তু আর নাই। কথা ঠিক কি না? ব্যবহার করতে যারা অর্ডার করবেন, দত্ত হাজির, এই তুমি তাফসীর নিয়ে আসো, জালালাইন বলার সাথে সাথে তাফসীরে জালালাইন আপনার কাছে হাজির। কোন সূরা চান? উনি কইব কোন সূরা চান? ওই সূরা দিছেন টিভি, এবার কইব কত নম্বর আয়াত চান? মারলেন আয়াতের মধ্যে টিভি, ফট করে বাইরে গেছে। বাংলা তরজমা সহ দিমু না খালি আরবি দিমু? কোন তরজমা? আইসা বসে তরজমা। আপনি কি ব্যাখ্যা চান? হ্যাঁ ব্যাখ্যা। ফুসা মারছেন, আইসা বসে ব্যাখ্যা। সুবহানাল্লাহ কইবেন? সুবহানাল্লাহ কইবেন না? বিজ্ঞানকে ইসলাম কখনো নিরুৎসাহিত করে নাই অন্যান্য ধর্মের মতো। মানুষ নাস্তিক কেন হয়? এর পেছনে কিছু কারণ আছে। খ্রিস্ট ধর্মীয় গুরুরা, তারপরে হিন্দু ধর্মীয় গুরুরা বিজ্ঞানকে এত পিছে ঠেলে দিয়েছে, বিজ্ঞানের সাথে হিন্দু ধর্মের 4 পয়সার মিল নাই। কথা ঠিক কি? ওদের কথা হলো কেউ স্বামী যদি মরে বরেও গারো একসাথে পুরাও, সতী সতী দাহ। এখন অবশ্য ওগুলো নাই। বউ স্বামী মরছে, বউরেও একসাথে দিয়ে দাও, সতী দাহ করো। কিন্তু বউ মরলে স্বামীরে পূরণ যাইব না। অর্থাৎ নারীদের সবচেয়ে বেশি নির্যাতন করছে সবাই। এরপরে বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞান বললাম চাঁদে গেছি, তখন খ্রিস্টানরা সমস্ত ধর্মগুরুরা পোপ যারা ছিল, যারা ফাদার, সব তীরে দইরা ফাঁসির মধ্যে ঝুলাইছে। কত বড় কথা, চাঁদে গেছে মিথ্যা কথা কইছে। বিজ্ঞানের যে কোনো আবিষ্কার দেখলেই তারা বিরোধিতা করত। এক পর্যায়ে সচেতন জনগণ দেখলো কত তো সত্য, কত তো সত্য, কিন্তু সত্য কথা বললে ওরা খেপে যায়। কে? ওই যে ধর্মই আমাদের দরকার নাই, ধর্মই সকল অধর্মের মূল, এই কথাকে তারা ধর্ম থেকে বেরিয়ে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ধর্ম দিয়েছেন ইসলাম, এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, এটি হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, এটি হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। আপনি জমিন থেকে আকাশ পর্যন্ত মাটি আছে, মাটির নিচে কি আছে, তার নিচে কি আছে, সমুদ্র আছে, পানি আছে, পানির নিচে কি আছে, তার নিচে কি আছে, আল্লাহু আকবার। মহাশূন্যের ভিতরে কি আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, নীহারিকা, গ্যালাক্সি, কে কি অবস্থায় আছে, কে কিভাবে চলতেছে, কার পথ কি রকম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি এই কিতাব তোমার উপর অবতীর্ণ করলাম হে রাসূল, তিবয়ানাল লিকুল্লি শাই, জীবনের সকল দিক এবং বিভাগের সকল সমস্যার সুস্পষ্ট সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কিন্তু সেই কোরআন থেকে আমরা সমস্যার সমাধান খুঁজি না। যেটার মধ্যে, যে ডাব্বার মধ্যে ওষুধ, ওই ডাব্বার মুখ আটকে রাখছি, আর চতুর্দিক দিয়ে ঘুরে ফিরতেছি পেটের রোগ সারবো কি করে। ওষুধ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি।
কিন্তু মূল ওষুধের বোতল মুখ আটকায়া উপরে রাইখা দিছি। কপাল পড়েছে আমার। ঘরে কোরআন শরীফ আছে না? প্রত্যেকের ঘরে আছে না? কোথায়? ওই যে সাঙ্গে মাসা খোলা না বান্দা? মুখ টাইট করে আটকাইছি, টাইট করে বান্দা উপরে রেখে দিছি। আমার সমস্যার সমাধানের জন্য জানান জায়গায় যাই, হুজুর একটু দোয়া করেন, বউ কথা শোনে না, ছেলে পেলে গাঁজা খায়, হুজুর শান্তিতে নাই। ছেলে একটা বিয়ে করেছি, আমাকে ঘর থেকে বের করে দিয়ে বউ নিয়ে ঘরে ঢুকছে। আছে কিনা? স্বামী স্ত্রীর সাথে ঝগড়া, যৌতুক নিয়ে কিলাকিলি, মারামারি, তালাক, সারাসারি অহরহ চলছে। স্ত্রী স্বামীকে মারে, স্বামী স্ত্রীকে মারে, চলছে কিনা? সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। কান সুবহানাল্লাহ। তুমি বিবাহ করবা কিভাবে, স্বামীর সাথে কি আচরণ করতে হবে, স্ত্রীর সাথে স্বামীর কি সম্পর্ক, ছেলে সন্তান জন্ম নিয়েছে, তোমার ছেলেদের প্রতি কি অধিকার, ছেলেদের তোমার প্রতি কি অধিকার, প্রতিবেশীর সাথে তোমার কি সম্পর্ক হবে, আত্মীয় স্বজনের সাথে তুমি কি আচরণ করবা, কার কি হক আছে, তুমি মারা গেলে তোমার সম্পদ কে কে পাবে, আল্লাহু আকবার। তুমি মারা গেলে তোমার সম্পদের হকদার কে কে হবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, আল্লাহু আকবার। মেয়ে বিয়ে দিয়ে দিছ, এরপরে মেয়ে এখন ভাইয়ের কাছ থেকে কতটুকু পাবে, মার কাছ থেকে কতটুকু পাবে, বাবার কাছ থেকে কতটুকু পাবে, স্বামীর কাছ থেকে কতটুকু পাবে, সব বলে দেওয়া হয়েছে। ইসলাম নারীদেরকে সবচেয়ে জিতাইছে, সুবহানাল্লাহ। অথচ অন্য সবাই শুধু নারীদেরকেই ঠকাইছে। আমার ওই মা, আমার ওই বোনেরা আজকে ইসলাম বোঝে না, কোরআন বোঝে না। তারা তাদের অধিকার যদি জানতে পারতো, কোরআনে আমাদের অধিকার আছে, এই কোরআনের মধ্যে আমাদের যে অধিকার দিয়েছে পৃথিবীর কেউ সেই অধিকার আমাদের দেয় নাই। এটা যদি তারা বুঝতো, এই কোরআনের রাজ কায়েম করার জন্য সংসদ ভবনে এই কোরআনকে সংবিধান বানানোর জন্য ঘর বাড়ি ছেড়ে নারীরা মিছিলে বাইরে যাইতো, যে আমাদের অধিকার কোরআন যা দিয়েছে তা তোমরা আমাদের ফিরিয়ে দাও। আর দুনিয়ার মানুষ নারীদেরকে স্বাধীনতা দেওয়ার নামে যা করতেছে, তাদেরকে আরো লাঞ্ছিতা, অপমানিতা, ধর্ষিতাই করতেছে, ঠিক না? নারী স্বাধীনতা ঘরে আসিল, সুন্দর আসিল না, নেতাজি নামাই দিল এরই খ্যাতি। কোথায় নামাই দিল? দুই হাতে কাম করলে কাম হবে না, চার হাতে কাম কর। যেই নারী ঘর থেকে বাইরিল, ঘর নষ্ট হয়ে গেছে। ঘরের সৌন্দর্য, বাপে গেছে চাকরি করতে, মায়ে গেছে ইরি খেতে, পোলায় কি করব, কি করব? এই যে গাঁজা খায়, এই যে খুনি হন, এই যে ধর্ষক হন, এই যে সন্ত্রাসী হন। ছোটবেলায় শুনতাম বাপ মরা ধাউর, মা মরা কাউর, এরকম একটা শব্দ আছে না? বাপ মরা ধাউর, মা মরা কাউর। এখন বাপ মা থাকতেও যেন দুইটা মরছে, দিন ভরে থাকে না। এখন পোলাপান ধাউর হইতেছে, কাউর হইতেছে, বাপ মা থাকতেও। কারণ থাইকাও মরা, সান্নিধ্য পায় না। 8টার সময় অফিসে যাবে। এই যে আমি যে এলাকায়, সাভার এলাকায় থাকি, দেখবেন যে বিভিন্ন স্কুল, বিভিন্ন মাদ্রাসা ডে কেয়ার, কি লিখছে? ডে কেয়ার, মানে সারাদিন কেয়ার করবে। সকালবেলা চাকরিতে যাইতেছে, পোলারে কোলে কোলে এনে দিয়ে থুয়ে গেল, হুজুর পাইলেন। লেখাপড়া কিছু করুক আর না করুক, সন্ধ্যার সময় আবার গার্মেন্টস থেকে বাইরে কোলে করে নিয়ে বাড়ি যাই। 2000, 2500, 3000, 4000 যা যা পড়তেছে মাসে বেতন দিতেছে। কারণ একটা কামের মানুষ রাইখা তো মালন যাইব না, যাইব? হুজুররা নিজ দায়িত্বে বা স্কুলে ডে কেয়ার স্কুল আছে, তারা পড়াইতেছে, খাওয়াইতেছে, ধোয়াইতেছে আর পয়সা কামাইতেছে। এই যদি হয় অবস্থা, তাহলে কি হবে? ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। ইসলাম নারীদেরকে অন্ধকার থেকে টেনে বের করে নিয়ে আসছে, এদেরকে জীবিত কবর দেওয়া হতো।
ইসলাম সেখান থেকে মর্যাদা দিয়েছে। আর আজকে আমার মা বোনরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও সেই ইসলাম পছন্দ হয় না, নাস্তিকতা পছন্দ হয়। এই যে গতকালকে কি গেল, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব বেহায়া দিবস। এটা মুসলমানের জন্য না, এটা ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য প্রযোজ্য। আমেরিকায় যায় দেখেন, স্বামী স্ত্রী একসাথে বসে হোটেলে খাইতেছে, একই টেবিলে, এই পাশে স্ত্রী এই পাশে স্বামী, বৈশা দুইজন যে যা পারলো অর্ডার করলো, যে আমার খিচুড়ি দাও, ও কইলো না আমার ভুনা গোস্ত দাও, আর একজনকে রুটি দাও, আর একজনকে পোলাও দাও। তুমি কি খাইবে? আমার 7 আপ দাও, কয় না আমার পেপসি দাও। দুইজনের সমানে গল্প করতেছে, কেমন আছো, কি খবর, খুব আনন্দ, খুব আরাম। কিন্তু খায়া যাওয়ার সময় স্বামীর বিল স্বামী দেয়, বোর বিল বউ দেয়। যে বিল দিব না, তোরটা তুই দে, তোর বিল তুই দে। দিস ইজ ফ্যাক্ট। যারা বিশ্ববাসীকে সুখের সংবাদ দেখায়, ভালোবাসার স্বপ্ন দেখায়, তাদের মধ্যে ভালোবাসা নয়। সবচেয়ে বেশি তালাক হচ্ছে আমেরিকা, সবচেয়ে বেশি তালাক মহিলারা। আজ আছে কাল নেই। এখন সেখানে তো আইনি করে ফেলেছে, লন্ডনে তো আইনি করছে, এমনি বিবাহ আনতে যে বিয়ে দিয়ে তালাক দিবা হইব না, বিয়ের আগে 6 মাস আগে থাউন লাগবে দুজন। বিয়ের আগে 6 মাস লিভ টুগেদার, একসাথে থাকো। যদি দেখো সংসার চলে ওর সাথে, তাইলে বিয়ে করো। আর যদি দেখো চলে না, তাইলে ছাইরে দাও, আর একজনের সাথে 6 মাস ধরো। এরকম করতে করতে জীবনই চলে যাচ্ছে। সেখানে 90 ভাগের বেশি, 90 ভাগ না আরো বেশি সব বলে জারজ। আমেরিকায় যারা আছে, ওই সব উন্নত দেশ যাদেরকে আমরা বলি পশ্চিমা, যাদেরকে বলি, অধিকাংশ এই জন্য সকল সন্তান মায়ের পরিচয়ে বড় হয়। কার পরিচয়? ওখানে বাবার নাম নাই। বাবার নাম দিবে কেমনে? হি ডাজন্ট নো। তারা জানেই না বাবাকে, কি করে পরিচয় দিবে? আমাদের দেশে গাভী আসলে তাও একটা পরিচয় আছে, অমুক জাতের ষাঁড়, এটা পরিচয় আছে না? ক্রস করুক আর যাই করুক, অনেক সময় আবার ওই কি করে সিল মারায়, সেই ষাঁড়ের নাম বারো লেখা থাকে, কোন ষাঁড়ের বীজ দেওয়া হয়েছে। কিন্তু they have no identity, তারা জানে না তাদের বাপকে। মার পরিচয় বড় হচ্ছে, মাকে চিনে, কারণ মা তো একজনই। কথা ঠিক কিনা? তাহলে ওখানে শান্তি না, আমাদের দেশে এখনো শান্তি, এখনো শান্তি। কিন্তু এই শান্তি তারা দেখতে পাচ্ছে না। আমাদের তরুণদের, যুবকদের মাঝে এক এক সময় এক এক রকমের ধান্দা ঢুকিয়ে দিচ্ছে। এখন ভ্যালেন্টাইন ডে শুরু হয়ে গেছে। কার ছেলে কার মেয়ে কোথায় যাচ্ছে, ভার্সিটির লেখাপড়া করতেছে, কার ছেলে কার মেয়ে একসাথে হুন্ডা দিয়ে ঘুরতেছে। এটা কি মুসলিম সভ্যতা? এটা কি মুসলিম কালচার? এটা হতেই পারে না মুসলমানদের সভ্যতা। আজ জাতির রন্ধ্রে রন্ধ্রে নাস্তিকতা ঢুকে যাচ্ছে, দীনতা, হীনতা আমাদেরকে গ্রাস করছে। আর আমরা সভ্যতা খুঁজে ফিরছি অসভ্যদের কাছে, অথচ বিশ্বকে সভ্যতা শিখিয়েছি আমরা। এই বিশ্বকে সভ্যতা শিখিয়েছি আমরা। এই বিজ্ঞানের আবিষ্কারক আমরা মুসলমানেরা, এই অঙ্কের আবিষ্কারক আমরা, এই ডাক্তার, এই ওষুধপাতি, এগুলোর আবিষ্কারক আমরা। যত কিছু আছে যারা বিশ্বের ম্যাপও তৈরি করেছি আমরা। ওয়ালাকিন কলম দার কাফে দুশমনাস, ফারসিতে বলছি, কিন্তু কলমটা হলো দুশমনদের হাতে। কলমটা কার হাতে? দুশমনদের হাতে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকাতে জানো না হয়, কারণ এখানে অধিকাংশ মুসলমান। মুসলমানদের সারা জীবন মূর্খ রাখার চেষ্টা করেছে, ঠিক কিনা? মুসলমানদেরকে যত ডাবায় রাখা যায়, ছেলেরা স্কুলে দিতে গেলে ভাই ছেলেরা কিন্তু স্কুলে দিস না, স্কুলে দিয়ে কি করবি? স্কুলে দিয়ে কি করবি? কামলা দেওয়া, কিছু ইনকাম কইরা খা। বাড়ির সামনে দিয়ে হাঁটতে দেয় না, জুতা পাই দিয়ে। মুরব্বীরা কইতে পারবো, আমরা কইতে পারবো না। ছাতি মাথায় দেওয়া তো বহুত দূরের কথা। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এটা যেন না হয়। এই জবন, মুসলমানদের কি কি বলতো? এই জবন, এই উচ্ছিষ্ট, এদেরকে এরা কি লেখাপড়া করবে? এদের কি ভার্সিটির দরকার? 18 বার স্মারকলিপি দিয়েছিল ইংরেজদের কাছে, 18 বার। এখানে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় না হতে পারে। কিন্তু যে এত বিরোধিতা করলো, তার রজত জয়ন্তী হয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস ব্যাপী। ইতিহাস সম্পূর্ণ পাল্টে দিয়েছে।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, বলেন আমিন। আর কতকাল ঘুমাবেন? ফ্রান্স এক সময় ডুবেই গেছিল। বই পড়া একটা গল্প আছে, সেখানে দেখেছি তদানীন্তন সময় ফ্রান্সকে রক্ষা করেছিল স্কুল পালানোর ছেলেরা। বুঝতে পারছেন? তারা স্কুলে যায়, কয় স্যার এই 12 মাস ধরে এই 6টা বই পড়াইবেন। সিলেবাসে বই আছে না, 9 10 কয়টা বই? 6টা 7টা। এই 12 মাস একটা বছরে 6টা বই পড়াইবেন? কি করে? এই 6 বই তো আবার 12 দিনেই হয়ে যায়, একটা বই 2 দিনই শেষ করতে পারি। ধরুন এই স্কুলে পড়ুম না, তাড়াতাড়ি চলে গেছে লাইব্রেরিতে। কোথায় গেছে? লাইব্রেরিতে। যত বই আছে সমানে পড়তেছে, পড়তে জ্ঞানের দ্বার এমন উন্মোচিত হয়ে গেছে, আজও পর্যন্ত ফ্রান্সের রেল লাইনে যদি মানুষ দাঁড়ায় থাকে লাইন ধরে, ওই সময়টা নষ্ট করে না, পকেট থেকে বই বাইর করে পড়তেছে আর আইগিতেছে, পড়তেছে আর লাইনে আইগিতেছে। আর বাংলাদেশের অবস্থা কি? লেখাপড়া আছে কারো ভিতরে? ঘন্টার পর ঘন্টা, কোটি ঘন্টা আমরা নষ্ট করছি এই সিনেমা দেখে আর চা খেয়ে। এই সময়টা যদি লেখাপড়া করতাম তাহলে আমরা অনেক উঁচু হতে পারতাম। কথা ঠিক কি না? আমরা অনেক উঁচু হতে পারতাম, আমরা শিক্ষা দীক্ষা অর্জন করতে পারতাম। আমাদের শখসিয়ত, আমাদের ব্যক্তিত্ব, আমাদের স্বকীয়তা, আমাদের স্বাধীনতা, আমাদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, কাস্টমস এন্ড ট্র্যাডিশন আমরা জানতে পারতাম, সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। কিন্তু আমরা আজকে কি হয়েছি? মূর্খের জাতিতে রূপান্তরিত হয়েছে। কথা ঠিক কিনা? যারা শিক্ষা দীক্ষা অর্জন করছি এই পেটটারে বাঁচানোর জন্য, জ্ঞান অর্জনের জন্য কেউ শিক্ষা বাংলাদেশে অন্তত নাই। কি হুজুরি শিক্ষা, কি বাইরের শিক্ষা, কি জেনারেল শিক্ষা, কি মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসা যারা শিখছি কেউ একটু সুর টুর ভালো আমার মতো ওয়াশ করে পয়সা কামায় খাবো, ঠিক কিনা? আবার যারা একটু কম ইমামতি করে খামু, মসজিদ মাদ্রাসা চালায় খামু। টার্গেট কি? খামু। স্কুল কলেজে যারা পড়তেছে মাস্টার্সটা কমপ্লিট করে একটা চাকরি, কিছু কামামু, কিছু খামু। মাস্টার্স কমপ্লিট করলো, চাকরি দান্দায় ঘুরতেছে, চাকরি নেই, চুরি, চামারি, ধান্দাবাজি, নেতাগিরি, টেন্ডারবাজি, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, ঠিক কিনা? কিন্তু বাদ দিছে কোনটা? পড়ালেখা। মুফতি ফজলুল হক আমিনী সাহেব, আমি এই কথাটা অনেক জায়গায় উদাহরণ হিসেবে বলি, বুখারী শরীফের খতম যেদিন হয়, সকল ছাত্র শিক্ষক সকলকে নিয়ে জাকজমক অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে ফজলুল হক আমিনী সাহেব একদিন বলছিল যে তোমরা 14 বছর বেড়ে কি শিখলা কও তো বাবারা? এই 14 বছরে কি শিখলা? মাস্টার্স করতে কতদিন লাগে? মাস্টার্স করতে 14 বছরই তো লাগে নাকি? 10 বছরে ম্যাট্রিক, 11 বছরে ইন্টার, 12 13 14 15 বছর লাগে মাস্টার্স কমপ্লিট করতে। এবার প্রশ্ন করতেছে তোমরা এই 14 বছর 15 বছরে কি শিখলাম? ছাত্ররা এক একজন এক এক রকম উত্তর কয়, হুজুর আমরা ইসলাম শিখলাম, একজনকে আমরা দ্বীন শিখলাম, ঈমান শিখলাম, কেউ কয় আমি মুফতি হয়েছি, কেউ কয় আমি মৌলানা হয়েছি, কেউ কয় আল্লাহ রাসূলকে চিনলাম। নানান কিছু কইতেছে, উনি খালি শুনতেছে, কোনো হা না কিছু কয় না। এরপরে কয় আরো কারো কিছু আছে নাকি, কে কে শিখছাও আরো কিছু কও, কেউ কোনো কথা কয় না। কয় শুনো, তোমরা যা শিখছো ভুল শিখছো। আসল কথা কি জানো? তোমরা এই 14 বছর 15 বছর ধরে কষ্ট করে পড়া শিখছো। কি শিখছো? পড়া শিখছো। একজন লোক ড্রাইভিং শিখছে, এখন কি করবে? ড্রাইভ করবে। পাকানো শিখছে, পাকাবে। ইট পোড়ানো শিখছে, ইট পোড়াবে। রান্না বাড়া শিখছে, রান্না বাড়া করবে। মাটি কাটা শিখছে, মাটি কাটবে। রান্না বাড়া শিখছে, রান্না বাড়বে। ঘর বানানো শিখছে, ঘর বানাবে। আর যে লেখাপড়া শিখছে সে কি করবে? সব ঠিক আছে, কিন্তু এই জায়গায় ঠিক নেই। আমি দাওরা পাস করছি, আলহামদুলিল্লাহ, লেখাপড়া শেষ। ফজলুল হক আমিনী করে লেখাপড়া এতদিন শিখছো, এখন শুধু পড়বা, শুধু পড়বা। আপনি মাস্টার্স কমপ্লিট করছেন, 15 বছরে লেখাপড়া শিখছেন, এখন আপনার কাজ হচ্ছে শুধু পড়া। ইংরেজিও বুঝবেন, বাংলাও বুঝবেন, সমানে খালি পড়তে থাকেন। এই জন্যই মাস্টার্স পর্যন্ত পড়া শিখাইছি। আর আমরা মাস্টার্স পাস কইরা মনে করছি পড়া শেষ।
পড়ার আর দরকার, এই চাকরি করতেছি, ওই যে গরুটা যেমন খাইবার লাগছে, আমি ওরকম 2 পয়সা কামাইতেছি, খাইতেছি, গরু একজন আরেকজনকে গুতা মারতেছে, আমিও একজন আরেকজনকে গুতা মারতেছি, কারে নিচে ফেলাইয়া কাদ্দা খাওয়ান যায়, কার কাছটা ঘুষ নিউন যায়, কারে চাকরি দিবার যায় ঘুষ নিউন যায়, আছে না? ঘুষ তারা চাকরি আছে, আছে বাংলাদেশে আছে তো নাকি? ঘুষ লাগে নাকি? এই গরু আর ছাগল আর আমার মধ্যে পার্থক্য নাই, পার্থক্য আছে এতটুকু, ওদের হিসাব নাই আর আমার হিসাব আছে। সব কিছুর হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলেন আমিন। আমার ভাইরা, লেখাপড়ার কোনো বিকল্প নাই। আমরা এখানে যতগুলো লোক আছি, এই লোকগুলো যদি চেষ্টা করি কালকা থেকে লেখাপড়া করব, এটা আমার মতো হুজুর কইলে হবে না, এমপি সাহেব মন্ত্রী সাহেবরা কইলে হইতো, ঠিক কিনা? এই যে যতগুলো লোক একত্রিত হয়েছি, এখন তো কারো কোনো কাম নাই, কাম আছে? কারো কোনো কাম নাই, সবাই এসে বইছেন, দিনভর কাজ করছেন, রাতে এসে বইছেন। যদি এখানে না বসতেন কি করতেন? নয় টিভি দেখতেন, নয় চার দোকানে গল্প করতেন, কাম তো নাই। তাহলে কোটি কোটি ঘন্টা, লক্ষ লক্ষ ঘন্টায় ভাদ্রা থেকে এখান থেকেই তো চলে যাচ্ছে, এই ঘন্টাগুলো নষ্ট হয়ে গেল। এইখানে যত লোক আছে, একজন পড়তে পারে, একজন পারে না, ঠিক কিনা? সবাই মিলে যদি কইতো যে পারে না আর যে পারে, দুইজনের জোড়া বানায় দাও, পারা আলা শিখাবে, সুবহানাল্লাহ কর না। এই জন্য তো আমার নবী বলে গেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান, নর হও আর নারী হও, তোমার উপরে জ্ঞান অর্জন করা নফল। হ্যাঁ, ফরজ। ফরজ মানে কি? যেটা করলেও চলে, না করলেও চলে। তাহলে যারা লেখাপড়া শিখেছ, এখনো যারা শিখে নাই, তাদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? যে শিখেছ সে যদি আর একজনকে শিক্ষা না দাও, একটা লোক সাঁতার জানে না, পানিতে পড়ে গেছে, আর তুমি সাঁতার জানার পরেও ওই পানির কোড়ায় দাঁড়ায় দাঁড়ায় মরতে দেখলা, তুমি কিন্তু মার্ডার কেসের আসামি হওয়া। এটা তো দুনিয়ার আইনে, ঠিক কি না? যে একজন লোক সাঁতার জানে, সক্ষম, তার চোখের সামনে একটা বাচ্চা ডুবে মারা গেছে, ও ধরে নাই, ডাইরেক্ট মার্ডার কেসের আসামি। আপনার চোখের সামনে এখনো বাংলাদেশের অনেক মানুষ কখন চেনে না, আলিফ বা চিনে না, আর আপনি শিক্ষিত হয়ে রাস্তা দিয়ে ঘুরেন, জিন্সের প্যান্ট পরেন, কেট পরেন, টাই পরেন, বিড়ি টানতে টানতে যান। এই সমাজের প্রতি আপনার কোনো দায়িত্ব নাই, এটা কেমন কথা? অবশ্যই অবশ্যই দায়িত্ব আছে, আছে কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কোন? তাহলে নিজে কোরআন পড়তে পারেন কে কে? একটু হাত দেখান তো, কে কে কোরআন পড়তে পারেন? বুঝা হুনা উঠাইছেন তো? ডাক দিমু কইলে কোন একটা ধরুন, হাত নামান, একটা সহজ আয়াতি বের করে, দূরের থেকে ডাক দিমু না কাছের থেকে? দেখি কারা কারা জানি উঠেছিলেন, আবার হাত উঠান দেখি। হাত কমছে না বাড়ছে? ধরবার চাইছি আর কমছে। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দিন। জোরে কোন আমিন। কোরআন শিখার দরকার আছে কি? ওই অফিসার আরে পয়সা কামাইবার লাগছেন রে, ওরে ধান্দাবাজ রে, ওরে পয়সা কামাইবার লাগছে, ডিং ডিং করে বেড়াইবার লাগছে, সময় যাইতেছে আর খালি জমি কিনতেছে, আর খালি বিল্ডিং এর তালা তালা মারবার লাগছে, কি কেমন কামাইবার লাগছে, ফুরসত নাই, বাড়ি আসার টাইম নেই, মায় ফোন দিলে ফোন ধরারও টাইম, মারে উল্টে দিব তো দূরের কথা। এত টাকা দিয়ে কি করবে? জায়গা তো লাগবো মাত্র 3.5, কয়েক লাগবো। তাহলে যে আমিন আইলে যখন জায়গা মাপে, আমিন তো শক্তিশালী, আমিন না হইলে তো চিৎকারে ফেলাই যে টানার সোর্স, ঠিক কি না? আমিন কয় যে এই মিরা উত্তর মিরার খুঁটা আমি গাই রেহেলে খারাইছি, তুমি তাই না নাও দক্ষিণ মিরা কদ্দুর তোমার যায়,
এই যে এত দাগ পর্যন্ত যাইবে কয় না, এত লিঙ্ক কি জানি কয়, এই লিঙ্ক পর্যন্ত যাইবে ও তাই না, মানে আমিন খাম কি দিও থাকা পারে না, তাই না আমিন দুধে চিৎকার ফেলাই দিবে, বেশি করে নিউন লাগবে, কারণ ওর 3.5 হাতে হবে, ওর লাগবে চায়ের খাদা আর কব্বরে। আল্লাহ আমাদের মাফ করুন, জোরে কোন আমিন। খালি আমি চাই, আমি চাই, আমি চাই, সমাজের প্রতি আমার কোনো দায়িত্ব নাই, সমাজের প্রতি আমার কোনো গুরুত্ব নাই, এই সমাজের কাছে আমি ঋণী, এই বুঝ, এই সমস্ত আমার ভিতরে আমার শিক্ষা ব্যবস্থা আমার শেখায় না। এটা শিখতে হলে আল্লাহর কোরআনের কাছে যাইতে হবে। কার কাছে? আল্লাহর কোরআনের কাছে যাও। আল্লাহ কয় 24 ঘন্টা তোর চতুর্পাশে যারা থাকে প্রত্যেকের কাছে তোর হক আছে। তুই বাসে যাইতেছিস না, ডাইনে বইছে বামে বইছে, এই দুইজনেরই তোর হক আদায় করতে হবে। সুবহানাল্লাহ কন্যা। এই দুইজন অসুখ হলে, হঠাৎ করে কোনো বিপদ হইলে এই দুইজনের খোঁজ খবর নিতে হবে, এই দুইজনের পয়লাই তোর সালাম দিওন লাগবে। সামনে পিছে ডাইনে বামে যারা আছে এরা এখন তোমার পরিবার হয়ে গেছে ঢাকা পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন। এটাই ইসলাম, এটাই মানবতা। এটা শিক্ষা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিবেশী তুমি অবস্থান করতেছো, ডাইনে বাড়ি বামে বাড়ি সামনে বাড়ি পিছনে বাড়ি, এই সমস্ত বাড়ির খোঁজ খবর তোমার রাখতে হবে। দেখো কে আজকে খেয়েছে, কে আজকে খাইতে পারে নাই, কে ভালো খাইছে, কে মন্দ খাইছে, কার কি সমস্যা, কার ছেলেটা অসুস্থ হয়ে রয়েছে ওষুধ খাইতে পারে নাই, ভালো করে খোঁজ খবর নাও। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকবেন, ডাকার পরে বলবেন, ও বান্দা আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি আমাকে একটা বড়ি কিনে দাও নাই, কেন দাও নাই? আমি বিবস্ত্র ছিলাম, তুমি আমার একটা লুঙ্গি কিনে দাও নাই। আমি অনাহারে অর্ধাহারে ছিলাম, তুমি কেন আমাকে খাবার দাও নাই? জবাব দাও। বান্দা তখন বলবে, আল্লাহ গো আপনি তো সকল অভাব মুক্ত, ঠিক না? আপনার কোনো অভাব নাই, আপনার আমরা জানি আপনার কোনো ক্ষুধা নাই, আপনার কোনো পোশাক আদির প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আপনি কি কোনো অভাবী থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার বাড়ির পাশে একজন গরিব মানুষ অর্ধাহারে অনাহারে সময় কাটাইছে, তুমি কি তাকায়া দেখো না? ওর মুখে যদি আহার জোগাড় করে দিতে, ওই আহার আমার বান্দা না আমি আল্লাহরে দেওয়া হতো, কারণ ওই বান্দারে বানাইছি তো আমি, ঠিক কি না? গরিব একটা মানুষ কালকে ঈদের দিন তোমার ছেলের জন্য 10 রকমের ড্রেস কিনে আনছো, ওই তোমার প্রতিবেশী গরিব সুন্দর একটা জুতাও কিনে দিতে পারে নাই, নিজেরাই পায় না, ছেলে দেখিয়ে দেবে। একটা হাফ প্যান্ট কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি তার নাই। তুমি কি দেখো নাই ওই মুহূর্তে তুমি যদি তাদেরকে কোনো কিছু কিনে নিয়ে তাদেরকে উপস্থাপন করতা, ওদেরকে পোশাক পরানো মানে আমি আল্লাহর সৃষ্টিকে পরানো, আমার সৃষ্টিকে পরানো মানে আমারে পরানো। গান সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ বলে পৃথিবীবাসীর উপরে তুমি দয়া করো, আকাশবাসী তোমার উপরে দয়া করবে। সুবহানাল্লাহ। তোমার বাড়ির সামনে একটা লোক না খেয়েছিল, অসুস্থ, অসুখে কাতরাচ্ছে, অসুখে কাতরাচ্ছে, অনেক জন অনেক কষ্ট করতেছে, ওষুধ কেনার পয়সা নাই, অপারেশন করার পয়সা নাই, আমার সৃষ্টি এরকম অসুখে কাতরাচ্ছে, আমি আল্লাহ নিজে বানাইছি, আমার বান্দা অসুখে কাতরায়, আর তুমি কোটি কোটি টাকা খরচ করো, এটা করো সেটা করো, একটা ওষুধ তুমি কিনে দাও নাই, ডাক্তারের ভিজিটটা পর্যন্ত তুমি দিয়ে দাও নাই, একটা প্যারাসিটামল নিয়ে দেখতে যাও নাই। আমার বান্দারে যদি ওষুধ দিতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ওষুধ দেওয়া হয়ে যেত। এ হচ্ছে ইসলামের ইসলামী আদর্শ। ইহুদিরা খ্রিস্টান নাই, একসাথে বসে স্বামী স্ত্রীতে খায়, কিন্তু যার যার মতো বিল দেয়। স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী পরিশোধ করে। আর ইসলাম মুসলমানদেরকে কি শিখাইলো? তুমি যখন বিবাহ করবা, সাথে সাথে তোমার স্ত্রীকে দেন মোহর দিয়া দিবা। সুবহানাল্লাহ। দেন মোহর দিয়া এরপরে কালমা পড়াইবা, হালাল করে নিবা। দেন মোহর না দিলে হালাল হবে না। সাময়িক ভাবে হয়তো দু একটা কিস্তি বা সময় নেওয়া যায়,
যে একটা কিস্তি টাইম নয়, আমি সরি এই মুহূর্তে নাই, এই যে 5 লাখ লেখছি, এই 2 লাখ আছে আর 3 লাখ বাকি। বউ যদি কয় আর 3 লাখ কবে, তাহলে আপনার ডেট দিতে যে আগামী এতদিন পরে আরো 1 লাখ দিব, পরের বছর 1 লাখ, পরের বছর 1 লাখ। স্ত্রী কয় না, এত কিস্তি চলবো না, এত কিস্তি চলবো না, তুমি আগামী বছর না 6 মাস পরে আরো বাকি 3 লাখ দিবে নাকি কম। এই যদি এরকম করে গ্যারাপি দেয় তাইলে আপনার বাঁচার উপায় নাই, ওই কথা মতো দিউন লাগবে। আর তা যদি না দেন তাহলে বিবাহ হবে না, হারাম হবে, হালাল হবে না, হারাম হবে, হালাল হবে না। যারা যারা দেনমোহর লেখছেন পুরোপুরি পরিশোধ করছেন কারা কারা একটু হাত দেখান। হুজুর হাতের বাহির হইছে, 1 মাস টাইম দিলাম না বিটির কাছ থেকে আবার। হ্যাঁ খবরদার, খবরদার। আলহামদুলিল্লাহ আমি ওই জায়গায় দিয়ে দিছি, ওই জায়গায় দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। কোন এই জন্য তো ওয়াজ করা পারি বাপের বাটার মতো। আমার বড় কই পরিশোধ কিন্তু কথাবার্তা হুশ করে, পরিশোধ আগেই করা আছে ওই মঞ্চের মধ্যে। আবার দেখেন আমার তখন দেনমোহর দিছিলাম 70,000 টাকা। কত? 70,000। আমি যা পারবো তাই দিব। হুদাহুদি 10 লাখ লেগে তুই লাভ আছে, 10 পয়সাও দিবে না। 70,000 টাকা কাজী ওই যে ভিতরে খবর নিয়ে যায় না, অমুকের ছেলে অমুকে এত হাজার টাকা দেনমোহর ধার্য করিয়া আপনাকে বিবাহ শাদী করতে আসে, আপনি নিজ গুণে কবুল কর, কয় না? তা আমার উনি যা কইতেছে যে 70,000 টাকা দেনমোহর নগদ আদায় করিয়া আপনাকে শাদী করতে আসি। তোমার বউ কইতেছে কো নগদ আদায় বলে কো, আবার ঘুরে আইছে কে হুজুর টেহা দেখ পেরসা তে যার দাহে দেখবো না, 2 টেহা 70,000। আজ থেকে কত বছর আগে, প্রায় 16 বছর আগের কথা। 70,000 টাকা দাম ছিল না? ওই 70,000 দিয়ে ওনারে 23 শতক জায়গা কিনে দিছে। কত? 23 শতক। এই গত 2 বছর আগে 8 লাখ টাকা দিয়ে বেচা হয়ে গেছে। 70,000 টাকা। আমার কোনো অসুবিধা আছে? এই আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব সব পুরুষদের দিয়েছে, সুবহানাল্লাহ। মহিলারা তো বুঝলো না ইসলাম তাগো কি যে দিয়েছে। বুঝলে এই সবার চেয়ে আগে কোরআনের আইন বাংলাদেশে চালু হোক, ওরা কই কোরআন তাদের এত সুবিধা দিয়েছে। আমার বউ তার খাওয়াইবো কে? আল্লাহ তো খাওয়াইবো, দায়িত্ব দিছে আল্লাহ কারে? পুরুষকে দায়িত্ব দিছে, তোর বরে খাওয়াবি। আচ্ছা খাওয়াই না দিলাম, তেল খোর পোষ, খোর মানে খাওয়া, পোষ মানে পোশাক। যত খাওয়া যত পোশাক চায় সব দিউন না, এই দায়িত্ব পুরুষরে দিছে। 1 নম্বরে হলো কোন দিয়ে বিয়ে করুন লাগবে, যেটা হলো কি মোহর, মোহর দিয়ে বিয়ে করতে হইব, মহারানা। 2 নম্বরে সারা জীবনের জন্য খাওয়া পরার দায়িত্ব তোমার নিউন লাগবে। 3 নম্বর শুধু তোমার বউর খাওয়া পরা না, ওর বাপের বাড়ি থেকে যদি ইষ্টি আহে, শ্বশুর আইছে শাশুড়ি আইছে, এবার কি বলতে হবে? তোর একটা খাওয়া তোর মারে কি কোন দেব? তোর মা আইছে, ভাই আইছে, এই যে হালা হুম দিয়ে 1 4 পয়সা দিব না, বাজারি করব না, তোর টাকা দে, গয়না বেচা খাওয়া। কি শ্বশুর বাড়ির থেকে 4 লোক আসতেছে, তারপরেও থাকো আত্মীয়তা, তাদেরকে দাওয়াত দেওয়া, তাদের পিছনে টাকা খরচ করে, আবার লঙ্গি গেঞ্জি দিয়েও দিও না। তাহলে এর চেয়ে সুযোগ আর নারীরা কি চায়? কিন্তু তসলিমা নাসরিন আমার মা বোনদের এগুলো বুঝায় না, এগুলো বুঝায় না। বুঝায় কি? তোরা ঘরে বন্দি কইরে থুইছে, উনি বাইরে একলা ঘুরে, উনি বাইরে একলা ঘুরে, আর তোর ঘরের মধ্যে শেকল দিয়া বন্দি করে থুইছে, তোর অধিকার লঙ্ঘন করছে। আরে বেটা, ঘরের মধ্যে বন্দি মুসলমান করে নাই, ঘরের মধ্যে বন্দি করছে তোমার যে সৃষ্টি করছে সেই আল্লাহ।